গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনের শুরুটা হচ্ছে রুটি আর জ্যাম দিয়ে। অনেক দিন ধরেই এই জ্যামটা পড়ে রয়েছে, খাওয়া হচ্ছে না, তো ভাবলাম চলো আজকে গরম গরম রুটি জ্যামটা দিয়েই খাওয়া হোক। আসলে ওই যে আমরা ঘুরতে গেছিলাম তখনই এই জ্যামটা নিয়ে গেছিলাম, যদি ট্রেনটা লেট করে, যদি মানে খিদে পেয়ে যায়, তো সেই কারণেই আর কি জ্যামটা সাথে রেখেছিলাম। আর পাউরুটিও সাথে ছিল, তো ভেবেছিলাম তখন জ্যাম পাউরুটিটা খাওয়া হয়ে যাবে। তো সত্যি বলতে আমাদের যাওয়া আসা কোনো ট্রেনই লেট ছিল না, তো এই জ্যামটা আমার ধরাই রয়ে গেছিলো। আর শীতকালে জ্যাম দিয়ে রুটি হোক পাউরুটি হোক যে কোনো জিনিসই খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু গরম গরম রুটি দিয়ে জ্যাম দিয়ে খাওয়া হয়ে যাক। তবে হ্যাঁ, রুটিটা কিন্তু গরম হতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। মানে গরম গরম রুটিটা যতটা ভালো লাগে ঠান্ডা হলে ততটাই খারাপ লাগে। আর আমার না ম্যাঙ্গো যে জ্যামটা হয় সেটা বেশি ভালো লাগে, কিন্তু আমার মেয়ে আবার এই মিক্সড ফ্রুটটা ভালো খায় বলে এটাই আনা হয়। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে জ্যাম আর গরম গরম হাত রুটি। তো ওই যে মেয়ে ওখানে পড়তে বসে তার হাতে ধরিয়ে দিয়েছি, সে খাচ্ছে। আর এইদিকে কর্তামশাইয়েরও হাতে ধরানো রয়েছে, সেও খাচ্ছে। যে যার মতো একটা করে রোল করে নিয়েছে, নিয়ে যে যার মতো খেয়ে নিচ্ছে। তো এই যে দেখো কর্তামশাই তোমাদেরকে দেখিয়েও দেবে যে এই যে জ্যাম রুটি খাচ্ছে। তো চলো সবার তো খাওয়া কমপ্লিট, এবার আমি আমারটা নিয়ে বসি। আর আমি একটু খেতে খেতে ভাবলাম এখানটা একটু দাঁড়িয়ে রোদও মানে গায়ে লাগিয়ে নিই। খুবই সামান্য একটা হালকা তেজ আর কি আসছে, সেরকমভাবে আজকেও রোদ ওঠেনি। আর রোদ মানেই তো সেই 10:30 11টার আগে মানে দেখা যায় না। তো কালকে কিছু জামাকাপড় কাচাকাচি করা হয়েছে, যেহেতু বাইরের ওয়েদার খুব একটা ভালো নেই, রোদের খুব একটা দেখা পাওয়া যায় না, তো সেই জন্য সেগুলো শোকায়নি। তো কিছু জামাকাপড় আছে যেগুলোকে এখন আবার নিয়ে এসেছি ছাদে দেবো বলে। মানে কি বলো তো, জলটা টেনে গেছে কিন্তু কোথাও কোথাও একটু ভেজা ভেজা ভাব রয়ে গেছে। তো ওই যেটুকু রোদ উঠেছে তাতে মোটামুটি এইবার একটু শুকিয়ে যাবে। তো সেই জন্য মেয়েকে বললাম চল তুই একটু গায়ে রোদ পোয়াবি, আর আমি এদিকে জামাকাপড়গুলো মেলে দেবো। একদম মানে ঘর থেকে বেরোতে চায় না, খুব ঘরকুনো জানো না তো, আমি বেরোলে তবেই বেরোবে, তা না হলে ও আসবে না। আর দেখো আজকে ছাদে কি হাওয়া দিচ্ছে, মানে জামা কাপড়গুলো মানে মেলছি সেগুলো ওরা দেখলেই বুঝতে পারবে যে কতটা হাওয়া চলছে। মানে শীতকাল আসলে জানি হাওয়ার পরিমাণও বেড়ে যায়, আর ঠান্ডা তো আছেই। গরমকালে এই হাওয়াগুলো কোথায় যায় কে জানে, বাপরে বাপ। মানে গরমকালে আর হাওয়া পাওয়া যায় না, সেই হাওয়া গায়েও লাগে না, আর শীতকালে মনে হয় উড়িয়ে নিয়ে চলে যাবে। তো এই যে চাদরটাও একটু ভেজা ভেজা ছিল, তো ভাবলাম একটুখানি রোদে দিয়ে দিই। জামা কাপড় রোদে দিলে যে একদম বেশ কড়কড়ে হয়ে শুকিয়ে যাবে সেই রোদ অনেক দিন হলো ওঠেই না। ওই কোনো রকমে আর কি কাজ চলার মতো চলছে। তবে যতটুকু চলছে এতেও আর কি চলে যাচ্ছে। কিছু কিছু দিন আছে তো সেটুকুও মানে দেখা পাওয়া যাচ্ছে না। তো কি আর করা যাবে। ছাদে এসছি, তোমাদেরকে দেখিয়ে দিই এদের বাড়ির কাজ কত দূর। দেখো ছাদের কাঠ পেটানো হচ্ছে, আর কদিনের মধ্যেই ছাদ হয়ে যাবে। আমি এতে এখানে দাঁড়িয়ে মনের সুখে গল্প জুড়ে দিয়েছি। আর গল্পর মানে ঠেলাতে ভুলেই গেছিলাম নিচে যে আমি একটাতে ভাত আর একটাতে ডাল বসিয়ে গেছি। হঠাৎ মনে পড়তে দৌড়ে এসছি, আর দেখো কি অবস্থা হয়েছে। মানে ভাতটা উতলে একদম জল পড়ে ভাত টাত পড়ে গ্যাসের ওপরে একাকার কাণ্ড, আর ভাগ্যিস ডালটা মানে নিচ দিয়ে ধরে ওঠেনি। তো এই হয়, লোকের বাড়ির দিকে নজর দিলে নিজের বাড়ির এই রকম অবস্থাই হয়। তো চলো এবার ডালটাকে ফোড়ন দিয়ে দিই। আর আজকে আমি যেইভাবে ডালটা ফোড়ন দিয়েছি, তোমরা কারা কারা এইভাবে ডাল খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে একটু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথেই এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। এটা খানিকক্ষণ একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে খানিকটা ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। তো এই সম্পূর্ণ মশলাটা তৈরি করে তারপরেই ডালটাকে সম্বার দেব। তো এই রকম রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মানে কারা কারা ডাল খাও অবশ্যই কিন্তু জানিও। আর দেখো এখানে একটা ছোট টমেটোও কিন্তু অ্যাড করেছি, যেটা প্রথমে বলতে ভুলে গেছিলাম। তো এইভাবে কিন্তু অনেকেই খায়, আবার অনেকেই কিন্তু হবে ডালে আবার এই সমস্ত দিয়ে খায় নাকি। হ্যাঁ, মুসুরির ডাল কিন্তু এইভাবে খেলে কিন্তু খুব খুব ভালো লাগে। একটা আলাদাই টেস্ট পাওয়া যায়, আর একটা আলাদাই আর কি মানে গন্ধ ছাড়ে এইভাবে যদি তোমরা ডাল রান্না করো। এরকমভাবে না
আগে আমার বাবা রান্না করতো ডাল, যখন আমার মা হয়তো কোথাও যেত আর মানে বাবাকে রান্না করতে হতো, তো তখন বাবাকে দেখতাম এরকম পেঁয়াজ টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল রান্না করতে। আর আমরা তখন বলতাম বাবার ডাল, মানে বাবা তৈরি করতে বলে ওই ডালটার নাম দিয়েছিলাম আর কি আমরা বাবার ডাল। মানে বাবা ওইভাবে ডালটা রান্না করলে তার স্বাদটাই জানি আলাদা হতো। আর এখন আমি এর মধ্যে রসুনটাও অ্যাড করি, কারণ ওটা আমি অন্য একজনের থেকে দেখে শিখেছি। তো সেটা দেওয়াতেও কিন্তু ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর আজকে আমার রান্নাবান্না একদমই সিম্পল থাকবে, ডাল হবে আর একটুখানি ধনেপাতার বড়া করব আর একটু নতুন রকমের ডিমের অমলেট করব। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো সেটা একটু ঢেলে নিচ্ছি। তো ডালটা করার পর কিন্তু আমি গ্যাসটা সম্পূর্ণ মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর কিন্তু আমার এখন পুরো ক্লিন হয়ে গেছে, কারণ ধনেপাতার বড়াটা যেহেতু গরম গরম করব, তো সেই জন্য আগে এই দিকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, করে আমি স্নানে চলে যাব। তো সেখানেই আর কি স্নানে যাওয়ার আগে আর কি মনে পড়লো যে না, আমার তো জিরেটা শেষ হয়ে গেছে, ওটাতে একটু ঢালতে হবে, তো সেটাই আর কি ঢেলে নিচ্ছি। এখনও রান্নাঘরের মানে নিচটা মোছা হয়নি, তো সেই জন্য আর কি এটা নিচেই ফেললাম, যে মানে আলগা গুঁড়োগুলো পড়েছে। আর এইদিকে দেখো নিজেই জিনিস কিনে নিয়ে এসে নিজেই বেকুব হয়ে গেছে। কেন খুলতে হবে কেন? খুলে নরমাল করে ফেলবো, তারপর তখন তাহলে আর মুচড়ানো যাবে না। কোনটা? না না এটা তখন আর মোচড়ানো যাবে না। মোচড়াও, কোনটা? মোচড়াও দেখি। ওই এরকম মুছতে হবে। আর তুমি খুলে ফেললে আর ওইভাবে মুচড়ানো যাবে না, ওইভাবে হবে না। ফেললে এটাকে নিচের দিকে নামিয়ে দেবো। তারপরে নামিয়ে দিলে তাহলে এইগুলো সব নিচে চলে যাবে। কিন্তু মুচড়ে যে ইয়ে করছো সেটা আর হবে না, হতে লাগুক, যখন এটা নেতেই যাবে তখন তাই করে দেবে। তো দেখো স্নান টান করে এই যে চলে এসেছি, আর যেমন কথা তেমন কাজ, এবার করে ফেলবো গরম গরম ধনেপাতার বড়া। কারণ বড়া টড়াগুলো না একটু গরম গরম না করলে ভালো লাগে না। তো ওইদিকে কর্তামশাইয়েরও মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, সে এখন পুজো দিচ্ছে, আর আমার মেয়ে তো আজকে বাড়িতেই রয়েছে। তো এইদিকে গরম গরম এখন ধনেপাতার বড়াটা করে দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। দেখতে খারাপ লাগলেও যতক্ষণ এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে টেখে বড়া কিংবা যে কোনো জিনিস না করা হয় না, ততক্ষণ জানি তার স্বাদটাই পাওয়া যায় না। কারণ প্রত্যেকেই বলে এক একজনের হাতের স্বাদ কিন্তু এক এক রকম হয়। এই একই জিনিস যদি আরেকজন বানায় সেটা খেতে কিন্তু অন্যরকম লাগবে, আর আমি বানাচ্ছি সেটা খেতে কিন্তু অন্যরকম লাগবে। কারণ ওই যে বলে হাতের একটা আলাদাই স্বাদ রয়েছে, তো এই কথাটা কিন্তু একদম ঠিক। দেখো গরম গরম বড়া তো তৈরি করে ফেলেছি, তার সাথে নিজেও একটু টেস্ট করে নিচ্ছি। আগেকার দিনের লোকে দেখলে বলতে হয়তো অলক্ষ্মী, রান্না করতে করতে খেয়ে নিচ্ছে, কিন্তু আমার কাছে লক্ষ্মী অলক্ষ্মী বলে কোনো কিছু নেই। রান্নাটা করছি যখন নিজে খেয়ে দেখতে ক্ষতি কি? নিজে কষ্ট করে করব আর নিজেই খাবো না, সেটা কি হতে পারে? আমি বাবা সেটা কখনো করি না। এর আগেও আমি দেখেছি, দাঁড়াও তোমাদেরকে তার আগে বলে দিই। এখানে দেখো খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কাও এখানে কোচানো রয়েছে, পরিমাণ মতো নুন, একটু হলুদ দেব, আর এখানে খানিকটা বেসন দেব, দিয়ে আগে সমস্ত জিনিসটাকে একসাথে মাখিয়ে নিয়ে তারপরে দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে একটা ডিমের অমলেট করব। তো সমস্ত জিনিসটা দেখতে থাকো, হয়তো এরকমভাবে অনেকে খাও, আবার হয়তো অনেকে খাও না। তো যারা খাও না তারা করে দেখতে পারো, ভালোই লেগেছিল খেতে। আর বিশেষ করে এইভাবে তো অনেক সময় মানে ছোট ছেলে মেয়েদের বলো আর বড়দের বলো, মানে টিফিনেও এরকম করে দেওয়া যায়। যদি একটু বেসনের পরিমাণটা একটু বেশি দিয়ে এইভাবে করে দেওয়া হয়, তাহলে মানে ডিমের অমলেটটা অনেকটাই মোটা হয়, আর সেক্ষেত্রে মানে সেটা খেতেও ভালো লাগে আর অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। তো যেটা বলছিলাম আর কি, আমি দেখেছি অনেক জায়গায় যে হয়তো ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে, মা বাবা খেতে বসেছে, হয়তো সেই মানে তার ছেলে মেয়ে হয়তো কোনো জিনিসটা ভালো খাচ্ছে, মা বাবা নিজের পাত থেকে তুলে তাকে দিয়ে দিচ্ছে। আমি কিন্তু আমার মেয়ের সাথে কোনো দিনও এটা করিনি। আমার মেয়ে যেটা খেতে ভালোবাসে অবশ্যই তাকে বেশিটা দিয়েছি, হয়তো আমি কমটা নিয়েছি, কিন্তু আমি না খেয়ে কোনো দিনও আমার মেয়েকে খাওয়াইনি। কেন জানো তো? কারণ হচ্ছে আমি মেয়েকে এটাই বুঝিয়েছি, তোমার যদি ইচ্ছা থাকে ভালো জিনিসটা খাওয়ার,
সেই ইচ্ছাটা তো মা হয়ে আমারও থাকতে পারে। তাহলে তোমাকে অবশ্যই আমি বেশিটা দেবো, আমি মা হয়ে, কিন্তু আমি সেইটুকু মানে আমার প্রাপ্যটুকু আমি কেন খাবো না? আর আমি এই শিক্ষাটা মেয়েকে এই কারণেই দিয়েছি, কারণ ও যাতে ওর জীবনে করতে পারে। কোথাও ও কখনো যাতে মনে না করে যে অন্যকে খাওয়াতে গিয়ে, অন্যকে দিতে গিয়ে নিজেকে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, যতটুকু থাকবে প্রত্যেকের মধ্যে শেয়ার করে খাবে, কিন্তু এমনটা নয় যে অন্যকে খাইয়ে নিজে না খেয়ে থাকলাম। তাতে লাভটা কী? আমার তো মনে হয় না কোনো লাভ আছে, বরঞ্চ তাতে নিজের ক্ষতি আমরা নিজেরাই করি। তো সেই জন্য সামান্যও যদি ভাগে পড়ে, তো সেই নিজের ভাগেরটুকু নিজেরই খাওয়া উচিত। ডিমের অমলেটটা এইভাবে করার পরে না ওলটাতে যা ভয় হচ্ছিল, ভাবলাম যে ভেঙে যাবে হয়তো। অনেক ভয়ে ভয়ে তারপরে এটাকে ওল্টালাম। তো যাই হোক, ভাঙেনি। তবে ওই যে মানে উল্টোতে গিয়ে আর কি খানিকটা ছিটকে এদিক ওদিক হয়ে গেছে। গ্যাসটাকে আবার আমার মুছতে হলো। আমি তো মুছে টুছেই আর কি স্নানে গেছিলাম, তারপরে এসে এটা করছিলাম। তো ওই আর কি, কী করা যাবে, কিছু করার নেই। তো চলো এটাকে এইভাবে এখন একটু কেটে কুটে ভাগ করে নিচ্ছি, কারণ এটাকে এখন 4 ভাগ করতে হবে, কিন্তু মানুষ 3 জন। তো সেই 3 জনের মধ্যে দেখো 4 ভাগ করেছি, 4 ভাগ করে কিন্তু আমি আবার আরেকটা ভাগ করেছি। এই যে 2টো ভাগ, একটা কর্তামশাইয়ের, একটা আমার মেয়ে। তো হয়ে গেল। কিন্তু এমনটা কোনো সময় না যে আমি হয়তো একদমই কম খেলাম, কিংবা আমি হয়তো না খেয়ে আমার বরকে আর মেয়েকে খাওয়ালাম। আমি কারোর মা, কারোর বউ ঠিকই, তা বলে কি আমার কি একটু খাওয়ার ইচ্ছে হতে পারে না? আমার কি একটু ভালোটা নিজের জন্য রাখার ইচ্ছে হতে পারে না? তো সেই কারণে আমি কোনো দিনও যে নিজে না খেয়ে কর্তামশাই কিংবা মেয়েকে খাইয়েছি, এটা কোনো দিনই করিনি। আমি জানি না এটা একটা ভালো বউয়ের পরিচয় কিনা, কিংবা মায়ের পরিচয় কিনা। আমার কাছে মনে হয়েছে কোনো দিনও এমনটা করা উচিত নয়, সেই জন্য করি না। এরকম আমি আমার মাকে করতে দেখেছি, এখনও দেখি। নিজে না খেয়ে হয়তো বাবার জন্য রেখে দেবে। কেন? সে খাচ্ছে না বলে তো তারই তো কমটা পড়ছে, হয়তো কোথাও না কোথাও তার শরীরে গিয়ে সেই এফেক্ট হচ্ছে। তো সেই জিনিসটা দেখে আমার সবসময় মনে হয়েছে যে না, যতটুকু যা থাকবে, যে কজন আছি আমরা সংসারে, প্রত্যেকে ভাগাভাগি করে এক চিলতে হলেও খাবো। না খেয়ে কারোর জন্য রাখার পক্ষপাতী আমি নই। আর এটা আমি মনে করি প্রত্যেক গৃহিণীরই করা উচিত। তো দেখো এখন সন্ধেবেলা টং টং আওয়াজ হতেই জানলা দিয়ে উঁকি মারলাম, দেখলাম এখানে একটা ধোসার গাড়ি এসছে। তো সেই জন্য আর লোভটা সামলাতে পারলাম না, সেই ভেলোরে ধোসা খেয়েছিলাম। তারপরে এই আজকে আবার একটু ধোসার দেখা পেয়েছি, কারণ অনেক দিনই বাজারে যাওয়া হয় না। আর হলেও কি বলো তো, এখন আর মানে আমাদের বাজারে যেখানে ধোসার দোকানটা আছে সেই দিকে যাওয়া হয় না, খাওয়াও হয় না। তো যাই হোক, 2টো ধোসা নিয়ে আমরা 3 জনে বেশ ভালোভাবে খেয়ে নিলাম। তারপরে এখানে বসে পড়লাম সবজি কাটতে। আজকে রাত্রেবেলা সবজি কাটছি, তার কারণ হচ্ছে কালকে কিছু বাড়িতে অতিথি আসবে। তো তারই আয়োজন করতে রাত্রেবেলা সমস্ত কুটে কেটে বেটে রেখে দিচ্ছি। তাহলে কি হবে বলো তো, আমি সকাল সকাল উঠেই রান্নাবান্নাটা স্টার্ট করে দিতে পারবো। আমি এরকমই করি, যখনই বাড়িতে কোনো লোকজন আসে, কিংবা আমার বাড়িতে ধরো কোনো অনুষ্ঠান তো সেক্ষেত্রে কী করি বলো তো, এইরকমভাবে আমি রাত্রেবেলা সমস্ত সবজি, তারপরে যা যা আছে সমস্ত কিছু করে টোরে রেখে দিই। সকালবেলা উঠে তাহলে ফটাফট করে রান্নাবান্নাটা আমি কমপ্লিট করতে পারি। কারণ আমার তো শুধু রান্না নিয়ে থাকলে চলবে না, আমার সংসারে আরও যা যা কাজ আছে সেগুলোও করতে হবে। ঘুম থেকে উঠে টিফিন করা রয়েছে, ঘর দুয়ার গোছানো রয়েছে, তারপরে মেয়ের পড়া রয়েছে, সে টাইমে পড়তে যাবে, সেগুলোকেও নজর রাখতে হবে। তো সেই সমস্ত এক হাতে সামলাতে গিয়ে অনেকটাই হিমশিম খেয়ে যাই। তো সেই জন্য খানিকটা কাজ আমি আগের দিন রাতেই সেরে রাখছি। ওই যে দৈনন্দিন নিয়মের বাইরে গিয়ে যদি একটু নিজেকে কষ্ট দেওয়া হয়, তাহলে এই ছোট ছোট মুহূর্তগুলোকে বেশ ভালোভাবেই ম্যানেজ করে নেওয়া যায়। তো কালকের ব্লগটা অবশ্যই দেখো। তো আজকের মতো এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার কথাগুলো কিংবা আমার চিন্তাভাবনাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে না, আমি আমার মেয়েকে ঠিক শিক্ষা দিলাম না, আমি ভুল শিক্ষা দিলাম, তাই তো। তো চলো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে কালকে।